পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। বন্যার প্রথম দিন থেকেই বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে বিভিন্ন সরকারের বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারিভাবে তারা তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের ত্রাণ দিয়েছেন, উদ্ধার কাজ চালিয়েছেন। এই মুহূর্তে ঠিক তেমনই একটি ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চলছে দাগনভূঞার সিলোনিয়া ব্রিজ এলাকায়। এখানে সেনাবাহিনীর 41 মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি তারা আছেন এবং তারা আমরা দেখছি যে তারা ত্রাণ বিতরণের জন্য প্রস্তুত রয়েছেন। কিছু সময় পর পরে তাদের একটি বোট আসে, সেই বোটে তারা ত্রাণ তুলে দেন এবং সেনাবাহিনীর সদস্যরা সেই দুর্গত এলাকাগুলোতে ঘুরে ঘুরে তাদের ত্রাণ সরবরাহ করেন এবং একই সাথে তারা জানিয়েছেন যদি কোনো দুর্গম এলাকায় এমন কোনো ব্যক্তি বা পরিবারকে তারা দেখেন যে তারা সেখানে আটকা পড়েছেন তাহলে তাদেরকে সেখান থেকে তারা রেস্কিউ করেন। এভাবে আসলে সেই শুরু থেকেই আমরা দেখছিলাম যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সরকারের অন্যান্য বিভিন্ন বাহিনী তারা বন্যায় দুর্গতদের ত্রাণ বিতরণ এবং উদ্ধার কর্মকাণ্ড তারা চালাচ্ছিলেন। যেমন গতকাল আমরা ফেনীতে দেখেছিলাম যে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কোথায় বন্যা দুর্গতরা আটকে আছেন, কোথায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না সেটি তারা রেকি করে তাৎক্ষণিক সেখানে ত্রাণও পৌঁছিয়েছেন এবং যেখান থেকে উদ্ধার কাজ চালানো সম্ভব সেখানে উদ্ধার কাজও চালিয়েছেন। তো এভাবেই ত্রাণ কাজ চলছে এবং আমি যেটি বলছিলাম যে এখানে একটি বোটে করে কিছু সময় পর পরে সেনা সদস্যরা ত্রাণ পৌঁছে দেন এবং উদ্ধার কাজ চালান। সেই বোটটি কিছু সময় আগে এখান থেকে গিয়েছে, আবার আসলে আমরা চেষ্টা করব তাদের সাথে গিয়ে সেই ত্রাণ বিতরণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রম যেটি তারা করছেন সেটি তাদের সাথে থেকে দর্শকদের দেখানোর। এবং একই সাথে বলতে চাই যে আমি এই মুহূর্তে সিলোনিয়া ব্রিজ এলাকার পূর্ব পাশে আছি, পশ্চিম পাশেও প্রচুর পানিবন্দী মানুষ রয়েছেন এবং সেখানেও স্বেচ্ছাসেবী কিছু সংগঠন তারা ত্রাণ বিতরণ করছেন। যেমন আমরা দেখেছি যে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ছাত্রছাত্রীদের বহন করা একটি ত্রাণের গাড়ি এখানে আছে, তারা এখানে ত্রাণ দিচ্ছেন এবং তারা বলছেন যে যে এলাকায় রিমোট এলাকায় যারা আসলে বাসাবাড়ি ছেড়ে আসার মতো কোনো অবস্থায় নেই তাদেরকে তারা ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন এবং যারা আশপাশে এখানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের জন্য প্রতিদিন 3 বেলা তারা এখানে খাবার রান্না করছেন এবং প্রতিদিন 3 বেলা প্রচুর সংখ্যক মানুষ যারা ক্ষুধার্ত, যারা আসলে এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন। তো এভাবেই আসলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সরকারের বিভিন্ন বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন, যে কর্মকাণ্ডগুলো এখন চলছে। তো আমাদের অন্যান্য সহকর্মীরাও বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি সংবাদ সংগ্রহ করছেন। আমাদের ওই যে সহকর্মী আছেন কুমিল্লা ইশতিয়াক আহমেদ, আমরা সরাসরি চলে যেতে চাই তার কাছে, সেখান থেকে বন্যার সর্বশেষ তথ্য আমরা জেনে নিব। আপনারা জানেন যে কুমিল্লার যে বন্যার পরিস্থিতি সেটা কিন্তু প্রতিনিয়ত ভয়াবহ রূপ ধারণ করছে এবং প্রতিনিয়ত কিন্তু একটা পর একটা গ্রাম কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা বুড়িজং উপজেলার সেখানে কিন্তু প্রায় 35টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানে 45,000 মানুষ ইতিমধ্যে কিন্তু তারা পানিবন্দী হয়ে আছে। তার পরবর্তীতে যদি জানিয়ে রাখতে চাই সেখান থেকে গতকাল যে ব্রাহ্মণপাড়া যে বাঁধ ভাঙ্গার ঘটনায় সেই ব্রাহ্মণপাড়া উপজেলার 3টি ইউনিয়ন সেখানে কিন্তু তারা 3টি ইউনিয়নে প্লাবিত হয়েছে, অর্থাৎ একেবারে পানিতে তলিয়ে গিয়েছে। সেখানে প্রায় 5,000 পরিবার ইতিমধ্যে গৃহবন্দী রয়েছে এবং আমরা দেখেছি যে সদর উপজেলা সেখানেও কিন্তু 2টি ইউনিয়ন, বাস্তবী এবং আমরাতলী ইউনিয়ন, 2টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে সিমরা এলাকায়, সেখানে আমরা দেখছি যে এই মুহূর্তে যে তাদের যে সড়ক এবং যে তাদের যে ফসলি জমি একেবারে প্লাবিত হয়ে গিয়েছে। সেখানে শত শত একর ফসলি জমি প্লাবিত হয়েছে। আমরা জানতে পেরেছি যে টোটাল কুমিল্লা যদি বলতে যাই মোট কুমিল্লা জেলা জুড়ে প্রায় 4,000 হেক্টর ফসলি জমি কিন্তু প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে বেসরকারিভাবে জানতে পেরেছি যে তা কিন্তু 10 লক্ষ ছাড়িয়েছে এবং প্রতিনিয়ত দেখছি যে এই বন্যার যে অবস্থা সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং এখন পর্যন্ত কুমিল্লা গোমতী নদীর যে পানি, সে পানি কিন্তু এখনো বিপদ সীমার অনেকটা উপরে প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং সেটা আমি যদি বলি যে বিপদ সীমা থেকে প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে
গোমতী নদীর যে পানি কিন্তু অতিবাহিত হচ্ছে, এবং বিশেষ করে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো কিন্তু ইতিমধ্যে নরম হয়ে গেছে, এবং সেই কারণে যে কোনো সময় অন্য কোথাও যে কোনো জায়গা দিয়েও গোমতী ভাঙন হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আমি যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে প্রায় বুড়িচং এবং বাউনপাড়া যে দুটি উপজেলা, সেখানে প্রায় 20 থেকে 25,000 মানুষকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, এবং বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে তারা কিন্তু বিশেষ করে ছাত্র, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়ে যারা পানিবন্দী রয়েছে তাদেরকে উদ্ধার শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন দেওয়ার জন্য তারা যাচ্ছে এবং সরবরাহ করছে। তবে বুড়িচংয়ের কিছু কিছু দুর্গম এলাকা রয়েছে যেখানে এখনো অনেক পরিবার গৃহবন্দী অবস্থায় রয়েছে, অর্থাৎ 1,70,000 পরিবার কিন্তু এখন পর্যন্ত গৃহবন্দী রয়েছে, এবং তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে ওইসব পরিবারগুলোর কাছে তারা পৌঁছতে পারছে না, এবং তারা তাদেরকে যে খাবার, শুকনো খাবার বা পানি বা বিশুদ্ধ পানি যেটা বলি, তারা কিন্তু সরবরাহ করতে পারছেন। তো সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন কিন্তু চেষ্টা করছে তাদের কাছে পৌঁছতে, এবং যাতে করে তাদেরকে ওইভাবে খাবার যে বিষয়টি সেটা কিন্তু তাদেরকে নিশ্চিত করতে পারে। তো সবকিছু মিলে বলতে গেলে যে কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা ভয়াবহ এবং আতঙ্কে আছে পুরো কুমিল্লাবাসী। এ ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।